নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 18ই জানুয়ারি 2025, চৌঠা মাঘ, 1431 বঙ্গাব্দ, শনিবার, তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যোগ থাকছে শোভন, চন্দ্র সিংহ রাশিতে গোচররত, রাহুকাল সকাল 9টা থেকে বেলা 10টা বেজে 20 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 11টা বেজে 45 মিনিট থেকে বিকেল 3টে বেজে 42 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। নতুন কিছু স্টার্টআপের কথা যদি ভাবছেন এই সময় এগোতে পারবেন। আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভের সম্ভাবনা। নতুন কোনো কোর্সের এনরোলমেন্ট যদি করাতে চাইছেন, নিজের আপগ্রেডেশন চাইছেন স্কিলের ক্ষেত্রে, তো ভাবা যেতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি ইতিবাচক। কোনো গুড নিউজ ক্যারিয়ারে এই সময় এক্সপেক্ট করা যায়। স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। যারা মূলত বিভিন্ন রকম হার্ডওয়্যারের বিজনেস করছেন বা ধরুন কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। এই সময়কালে হেলথের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে পারে। এই ভালো তো এই খারাপ, তো সেক্ষেত্রে চেষ্টা করুন মাইন্ড সেট আপটাকে ক্লিয়ার রাখতে এবং কোনো রকমভাবে ডিজার্টেড না হতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে, কিন্তু কিছু বিষয়কে কেন্দ্র করে অহেতুক একটু বাদ বিবাদও আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু আজ খুব একটা ইতিবাচক কিছু দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের এই সময় পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস এই সময় যদি হচ্ছে, সেই সময় সিচুয়েশন ওয়াইজ আপনাকে কিন্তু অ্যাক্ট করতে হচ্ছে। কোনো রকমভাবে কোনো বদমেজাজি দেখানোর চেষ্টা এই সময় করবেন না বা কোনো বাদ বিবাদে জড়াবেন না। হঠাৎ করে কোনো জার্নি কর্মসূত্রে করতে হতে পারে, যেটা আপনার জন্য রিকোয়ারমেন্ট ওয়াইজ থাকছে। এই সময় টিম ওয়ার্কের ওপর চেষ্টা করতে হবে ফোকাস করতে, এবং বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করছেন অবশ্যই সেক্ষেত্রে সব ব্যাপারটা বুঝে তবে এগোবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো হনুমান টেম্পল পারলে আজ ভিজিট করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। ক্যারিয়ারে পজিটিভ কিছু গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। নতুন কোনো বাহন বা প্রপার্টি পারচেজের পরিকল্পনা যদি আপনি প্ল্যানিং করছেন, সেই জায়গা থেকেও কিন্তু ইতিবাচক কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। এই সময় চেষ্টা করুন নিজের ফিউচার প্ল্যানিংকে সুন্দর করে গুছিয়ে নিতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ালে ভালো। এই সময় মাঙ্গলিক কোনো ক্রিয়াকর্মে আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনার যে সম্মান, আপনার যে অবস্থান হওয়া উচিত, যদি কোনো কিছু আপনি মনে করছিলেন এতদিন আপনি প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন, সেই সবগুলো কিন্তু সুদে আসলে আপনি এই সময় পুষিয়ে নিতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো শনি মন্দির পারলে আজ ভিজিট করুন এবং অবশ্যই তারপর হনুমান টেম্পলও ভিজিট করবেন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় একাধিক সূত্র থেকে কিন্তু মানুষজনের সাথে কানেকশন সেট হবে। নতুন কোনো জার্নি ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা আলাদাই প্রশান্তি এই সময় থাকবে। বাড়িতে কোনো গেট টুগেদার হঠাৎ করে প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটা আপনার জন্য ইতিবাচক। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। যদি টাকা পয়সা কাউকে দিয়ে রেখেছিলেন, না পাচ্ছিলেন না, এরকম যদি সিচুয়েশন ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু আজকের দিনে ইতিবাচক কিছু আশা রাখা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফে প্রয়োগ করতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি সিংহ। আপনার এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে কাছের মানুষজনদের সাথে একটা মান অভিমানের পালা চলতে পারে। চেষ্টা করুন যে কোনো ধরনের এই রকম পরিস্থিতিতে সিচুয়েশনকে সুন্দরভাবে সফটলি হ্যান্ডেল করতে।
সম্পর্কের জায়গাগুলো একটু টালমাটাল, তাই সেগুলোকে সামলে নিলেই ভালো হয়। আর্থিক ক্ষেত্রে এই সময় বাজে খরচকে এড়িয়ে চলতে হবে। বিজনেসের জায়গাটা স্টেবল। কর্মসূত্রে একাধিক জার্নি আজ লক্ষ্য করা যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এক্সপেক্ট করা যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ যতটা বাদ বিবাদ কম হয় ততই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বেশি স্ট্রেস আউট হলে চলবে না। কাজের ক্ষেত্রে প্রপার প্ল্যানিং করে যদি এগোন তাহলে কিন্তু খুব কম সময়েই সফলতাটা উপভোগ করবেন। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখতে হবে। কম্পিটিটরস বাড়ছে, কিন্তু আপনাকে সেই বুঝে অ্যাক্ট করতে হবে। এই সময় পার্টনারশিপ বিজনেসে যদি রয়েছেন, খুব বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, কিন্তু হেলথ আজ একটু ডামাডোলের দিকে থাকছে। চেষ্টা করুন একটু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে একটু বেশি চাপ আসতে পারে। অহেতুক কারো কোনো কর্মের দোষ বা বদনাম আপনার ঘাড়ে জুটতে পারে, তাই খুব সতর্কতার সাথে ওয়ার্ক প্লেসে অ্যাক্ট করুন। এই সময় বাড়ির রিনোভেশন বা নতুন কোনো প্রপার্টি যদি পারচেস করতে চাইছেন এগোতে পারেন। ক্যারিয়ারে পজিটিভ কিছু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির জবের ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, ইন দ্য সেন্স হতে পারে আউট অফ সিটি আপনাকে গিয়ে কাজ করতে হলো, এবং এটা আপনার জন্য বেশ ভালো। নতুন কোনো সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের ভালো ফেভার পাচ্ছেন। টিম ওয়ার্কে যদি কাজ করতে পারেন তাহলে কাজ করাটা খুব ইজি হয়ে যাবে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো সর্ষের তেলের দান করে দিন। পরের রাশি বৃশ্চিক। একাধিক দায়িত্বে নাজেহাল বা ওষ্ঠাগত প্রাণ বলা যেতে পারে। চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে প্রত্যেকটা কাজকে সম্পাদন করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বাদ বিবাদকে প্রশ্রয় দেবেন না। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। মানুষজনের আপনার প্রতি নির্ভরযোগ্যতা বা আস্থার লেভেলটা কিন্তু হাই হবে। এই সময় নতুন কিছু কর্মের সাথে যুক্ত হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি প্রিভিয়াস কোনো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশনও পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি গুড় এবং ছোলা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। গেট টুগেদারে অংশগ্রহণের পাশাপাশি এই সময় সম্পর্কগুলোকে রিভাইভ করতে পারবেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি যেখানে রয়েছে, যাদের দাম্পত্য সম্পর্কে কোনো প্রবলেম ফেস করছিল সেটাও কিন্তু অনেকটা কাটার দিকে, এবং ভাগ্যের রীতিমতো ফেভার পাচ্ছেন। এই সময় নিজের যে কাজগুলো আটকাচ্ছিল বারবার সেগুলোকে সামান্য প্রচেষ্টাতেই সফল করে নিতে পারছেন। বাড়িতে কোনো নতুন অতিথির আগমনও ঘটতে পারে। এই সময় চেষ্টা করুন মা তথা গুরুজনদের সাথে একটু টাইম কাটাতে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে, এটা এগোতে পারেন, গ্র্যাব করতে পারেন। তবে বাজেট জায়গায় যাতে ইনভেস্ট না হয় সেই ব্যাপারেও সতর্কতা রাখতে হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে অহেতুক কোনো বিবাদে আজ জড়াবেন না। কাজের ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ না রেখে চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে সেগুলোকে ক্লিয়ার করতে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একাধিক বিষয়ে প্ল্যানিংয়ের একটা হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। এই করব বা এই করব না, এই রকম শুধু প্ল্যানিং অবধি থাকলে কিন্তু চলবে না। প্ল্যানকে এক্সিকিউট করতে যে স্টেপসগুলো নেওয়া দরকার সেটা কিন্তু আপনাকে এই সময় নিতে হবে। তবে বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে চলুন। নিজের ফ্যামিলি লাইফের যারা খুব ক্লোজ তারা, বা ধরুন আপনার ওয়েলউইশার যারা রয়েছেন তাদের সাথে
আলোচনাপূর্বক কিন্তু প্রত্যেকটা কাজ ফাইনাল করুন। এই সময় কিন্তু একটা ঠকে যাওয়ার টেন্ডেন্সিও থাকছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো। নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া এই সময় আপনি প্রমোট করতে সক্ষম হবেন। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। হেলথের জায়গায় একটু কিন্তু স্পন্ডালাইসিস বা জয়েন্ট পেনের ব্যাপারটা মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য পিঙ্ক, বেবি পিঙ্ক। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ নিয়ে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেই জায়গা থেকে বেশ ইতিবাচক কিছু মুভমেন্টস থাকছে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। এই সময় চেষ্টা করুন বাড়িতে যদি কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ অ্যারেঞ্জ করতে পারেন, কোনো পুজো পাঠের আয়োজন করতে পারেন, এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা বিশাল পজিটিভ ভাইবস দেবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি শনি মন্দির ভিজিট করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। পরিশ্রমের মাত্রা আজ কিন্তু বাড়বে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কিন্তু একটু বুঝে চলতে হবে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি রাখলে কিন্তু আজকে প্রবলেম ফেস করতে হতে পারে। কাজের জায়গায় আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। পরে করব বা গাফিলতি কোনো কিছু কাজের ক্ষেত্রে না করাই ভালো। ক্যারিয়ারে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। চ্যালেঞ্জেস বাড়বে। শত্রুপক্ষ বলুন বা কম্পিটিটরস বলুন এই সময় কিন্তু বেশ অ্যাক্টিভ, কিন্তু একমাত্র আপনি আপনার নিজের প্রকৃত কর্মের দ্বারাই সবাইকে জবাব দিতে সক্ষম হবেন। তাই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করবেন না। এই সময় হেলথের জায়গায় একটু স্ট্রেস পড়তে পারে। কোনো প্রবলেম হলে ডক্টরকে কনসাল্ট করতে ভুলবেন না। লাভ লাইফও বেটার। এই সময় কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন সময়টা ভালো। স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।